আসসালামু আলাইকুম। সংবাদের শুরুতেই থাকছে শিরোনাম। সংস্কার ও বিচার শেষ করে ঘোষিত সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে। মগবাজারের কলেজে শিক্ষার্থীর আত্মহত্যা। চকলেটের প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণ চেষ্টা, বৃদ্ধ গ্রেফতার। কুড়িগ্রামে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সহ সভাপতি গ্রেপ্তার। চীনের অর্থায়নে নির্মিতব্য হাসপাতালটি পঞ্চগড়ে নির্মাণের দাবি। মালয়েশিয়ার অভিযানে ১৬৫ বাংলাদেশি আটক। রোহিতের বিদায় বলার সময় হয়ে গেছে। এবারে আসি বিস্তারিত সংবাদে। জামায়াত ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, অন্তর্বর্তীকালের সরকারের অবশ্যই সংস্কার ও বিচার কাজ শেষ করে ঘোষিত সময়ের মধ্যে নির্বাচিত দিতে হবে। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আমাদের এই আহ্বান। পলাতক স্বৈরাচারের আমলে মানুষ ভোটাধিকার হরণ করা হচ্ছিল। ৩টি নির্বাচনের নামে জাতিসংঘে হাসিনা প্রহসন করেছেন। শুক্রবারে ১৮ এপ্রিল সকালে কুমিল্লার লাকসাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে লাকসাম উপজেলা ও পৌরসভা জামায়াতের যৌথ আয়োজনে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজধানীর হাতিরঝিল থানাধীন মগবাজার ওয়্যারলেস গ্রিনওয়ে নিজ বাসার রুম থেকে মৌমিতা পাল ২৩ নামে এক শিক্ষার্থীর গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহত মৌমিতা শহীদ আনোয়ারা কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ছিল এবং পাশাপাশি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে চায়না ভাষার কোর্স করেছেন। বৃহস্পতিবার ১৭ এপ্রিল রাত ১:১০টার দিকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্ব চিকিৎসা তাকে মৃত ঘোষণা করেছেন। চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে মাদারীপুরের শিবচরে প্রায় ৫ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা মামলায় এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার ১৭ এপ্রিল রাতে অভিযান চালিয়ে শিবচর উপজেলার সন্ন্যাসীরচর ইউনিয়নের রাজারচর মোল্লাকান্দি গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয় অভিযুক্ত তোতা শেখকে। শুক্রবার সকালে তাকে তোলা হয় আদালতে। কুড়িগ্রামে নিষিদ্ধ সংগঠন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসভাপতি মোহাম্মদ তাওহিদুল ইসলামকে দুর্জয়কে ১৮ বছর বয়সী গ্রেফতার করেছেন কুড়িগ্রাম থানা পুলিশ। শুক্রবার ১৮ এপ্রিল সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি মোহাম্মদ বজলুর রহমান। এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে কুড়িগ্রাম সদর উপজেলার নয়রাহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত দুর্জয় সদরের যাত্রাপুর ইউনিয়নের কালীর আগ্রা গ্রামের মোতালব আলীর ছেলে। চিকিৎসা খাতের বৈষম্য দূর করতে চীনে অর্থায়নে নির্মিত ১,০০০ শয্য বিশিষ্ট বিশেষায়িত হাসপাতালটি পঞ্চগড় জেলার দাবি স্থাপনে জানিয়েছে এই জেলার মানুষেরা। শুক্রবার ১৮ এপ্রিল জাতীয় প্রেস ক্লাবের সামনে পঞ্চগড় জেলা সমিতি আয়োজিত এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়। মানববন্ধনে বক্তারা বলেন, রংপুর বিভাগের ৮টি জেলার মধ্যে ও দেশের সর্ব উত্তরের সীমান্তবর্তী একটি গুরুত্বপূর্ণ জনপদ পঞ্চগড়। এ জেলার ৩ দিকে ভারত এবং কাছেই নেপাল ও ভুটান অবস্থিত। এমন একটি কৌশলগত ও পর্যটন সম্ভাবনায় জেলার স্বাধীনতার ৫ দশক অতিবাহিত হওয়ার পর এখন পর্যন্ত কোনো সরকারি মেডিকেল কলেজ কিংবা কোনো বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠিত হয়নি। পঞ্চগড়ে বর্তমানে একটি ১০০ শয্য বিশিষ্ট সদর হাসপাতাল এবং কয়েকটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে। মালয়েশিয়ার অভিবাসন বিভাজনের জেআইএম অভিযানে বাংলাদেশি ও বিভিন্ন দেশে প্রায় ৫০৬ জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করা হয়েছে। গতকাল কুয়ালালামপুরের মেদানি ইম্বির একটি ব্যবসায়ী এলাকায় এই অভিযান চালানো হয়। ইমিগ্রেশন বিভাগের সদর দপ্তর এবং নেগেরি সিম্বিলান ইমিগ্রেশন বিভাগের বিভিন্ন পদে ১৮৫ জন ইমিগ্রেশন অফিসারের একটি বাহিনী এবং জাতীয় নিবন্ধন বিভাগের মতো অন্যান্য সংস্থার সহায়তায় এই যৌথ অভিযান পরিচালিত হয়। এবারে আসি সর্বশেষ সংবাদে। রোহিত শর্মা কবে অবসর নিচ্ছেন? নিউজিল্যান্ডের কাছে হোয়াইট ওয়াশ ও অস্ট্রেলিয়ার কাছে বর্ডার গম্ভার ট্রফিতে হারান চ্যাম্পিয়ন ট্রফি জয়ের আগ পর্যন্ত আলোচনাটি জোরে সোরে চলছিল। চ্যাম্পিয়ন ট্রফি জয়ের পর হয়তো সেটি অনেকটাই থেমেছে। নিউজিল্যান্ডের বিপক্ষে ফাইনালে ৭৬ রান করেছিলেন তিনি। তবে রোহিত যে এরপর রানে ফিরছেন তা কিন্তু নয়। চ্যাম্পিয়ন ট্রফি জয় শেষে রোহিতের খেলা প্রত্যেকটি ম্যাচে আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের সাথে হয়ে ৬ ম্যাচে তার ব্যাট থেকে এসেছে ৮২ রান। সবশেষে গতকাল সানরাইজ বিপক্ষে করেছেন ২৬। তার ক্যারিয়ার শেষ দেখছেন ভারতের সাবেক ক্রিকেটার বীরেন্দর সেহবাগ।